দৈনন্দিন জীবনের খাবার দেখতে থাকেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বরকাতুহু। আজকে দুপুরের আয়োজনে যা হয়েছে শাক ভাত ডাল। এই তো সেই অথেন্টিক তরকারিটা যেটা বলছিলাম যে এই হচ্ছে ডাল। ওই যে সেই ডালটা, যে ডালটা বাগার দিলাম আগামীকালকে। আর এই হলো আমাদের ভাত, যেটা না হলে টেবিলটাই অসম্পূর্ণ। এটা হলো শাক ভাজি। এই হলো আমার আজকের দুপুরের আয়োজন। তো গাইস, আজকের এই দুপুরের আয়োজনে কেমন হয়েছে বলবা। বড় লোকের খাবার থাকে স্পেশাল, আমি গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরায়, হাত পা আছে, তাই আমি অনেক বড় লোক, সবার চেয়ে বড় লোক আমি, যেহেতু আমার হাত পা আছে, ঠিক আছে। আর আমি হচ্ছে বেশিরভাগ ফকিন্নি, গরিব, ছোট লোক, রাস্তার লোক, কাজের লোক, ভিক্ষাওয়ালা, এগুলোর ড্রয়িং রুমে বসায় টসায় খাওয়াই, যার কারণে আমি খ্যাত, গেও, ভূত, অশিক্ষিত, অসভ্য, এগুলো বুঝতে পারছেন। আর যারা হচ্ছে শিক্ষিত, তাদের ঘরে দরজা বন্ধ থাকে, ঘরে দরজা নক করলে কাকে চাই, যদি বলে আমার ভাইয়ের বাসায় আসছি, তোমার ভাই বাসায় নেই, চলে যাও, এখন আর আসতে হবে না, ভাইকে এত ফোন করো কেন, ভাইয়ের সাথে তো কী সম্পর্ক। ভাইকে ভাল লাগে, ভাইয়ের পরিবার ভাল লাগে না, ভাইকে মজা লাগে, ভাইয়ের টাকা পয়সা মজা লাগে, ভাইয়ের আর কোনো পরিবার ভালো লাগে না, ঠিক আছে। দেবর ভাসুরা ধনী হইলে ঠিক এই জায়েরা এই ধরনের অসভ্যপানা কথাবার্তা বলে। আবার ভাই বউরা বলে, কিছু কিছু ভাই বউরা বলে, কিছু কিছু জায়েরা বলে। ওই পৃথিবীর ওই সমস্ত অসভ্য নারীদেরকে বলতেছি, অসভ্য নারীরা সভ্য হয়ে যাও, বুঝতে পারছো। দিন শেষে না, খারাপ মায়ের সন্তানটাই তোমার স্বামী। যে মাকে দেখতে পারলা না, সে মায়ের সন্তানই তোমার স্বামী। সেই মায়ের সন্তানকে কোলে নিয়ে রাতে ঘুমাও আর ঘুমা, বুঝতে পেরেছ কি। তাকে ছাড়া তোমার ঘুম আসবে না। তার মাকে ভাল লাগে না, তার বাবাকে ভাল লাগে না, তার ভাই বোন ভাল লাগে না, আর 10টা ভাই বোন দেখলে বিরক্তি লাগে, ঘরের দরজা বন্ধ হয়ে যায়। এ সমস্ত নারীরা হচ্ছে কুলাঙ্গার, কুলাঙ্গার নারী। প্রত্যেক নারীর উদ্দেশ্যই বলবো এই অভ্যাসগুলো ত্যাগ করেন। আমার কথা শুনতেই তিতা, কিন্তু আসলে ভালো। আমি এমনই বলি, আমার আব্বা বলছে যে কথা বলবা টাস টাস, মুখে যেন বাজে না, চুপে চুপে কথা বলবা না, পিছনে কথা বলবা না, তাহলে গিবত হবে। সামনে বলবা, সরাসরি বলবা, এটা কোনো গিবত হবে না। তাই আমার ফ্যামিলির লোক আমাকে দেখতে পারে না, তার কারণ হচ্ছে আমি স্পষ্ট কথাটা স্পষ্টভাবে বলি, আর স্পষ্ট কথাটা স্পষ্টভাবে শুনতেই পছন্দ করি, কারো মাধ্যমে না, ঠিক আছে। তো ভালো লাগে আমার ভিডিওটি শেয়ার করবা, আর বেশি বেশি করে লাইক করে কমেন্ট করে দিবা। আমার এই চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, বেল আইকনটা বাজিয়ে দিবা। প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে তোমরা আমার পাশে থাকবে, ওকে। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, অনেক কথা হবে, যেহেতু এটা আমার প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আমি অনেক কথা বলবো, কারো ভালো লাগবে, কারো তিতা লাগবে, কারো মিঠা লাগবে, কারো আবার পানির মতো লাগবে।
মনটা যাদের খাল বিল নদী নালার মতো ডুবে আছে তাদের তিতা লাগবে, আর মনটা যাদের বঙ্গোপসাগরের মতো আছে, আটলান্টিকা মহাসাগরের মতো আছে, তাদের কাছে কিছুই মনে হবে না। তারা এক ঢোয়ে খাল বিল সমস্ত নদী নালাগুলোকে পরিষ্কার করে দিবে। তাই নদী নালা খাল বিলের মতো ব্লক না করে বঙ্গোপসাগর, আটলান্টিকা মহাসাগর, অ্যান্টার্কটিকা মহাসাগর, ঝর্ণার মতো মনটা করো। মৃত্যুর সময় আল্লাহ তোমাদের ভালো বলবে, কবরেও শান্তি পাবা। আর আত্মীয় স্বজন যখন শুনবে না ওই লোকটা মারা গেছে, বলবে ভালো ছিল। আর যখন শুনবে যে ওই লোকটা মারা গিয়েছে, ওই অমুকটা মারা গিয়েছে, বলবে ইস নগণ্য একটা মহিলা ছিল, নগণ্য একটা পুরুষ ছিল, ভালো ছিল না ওই মহিলা, ভালো ছিল না ওই পুরুষ, ভালো ছিল না ওই ছেলে মেয়ে, ধিক্কার জানায়, মরে গেছে, ভালো হয়েছে, এরকম করে করে বলবে। বুঝছো? ধিক্কার তাদের প্রতি। তো মৃত্যুর সময় যেন মানুষ ভালো বলে। পৃথিবীর মানুষকে বলবো, নরনারী পুরুষ যে যেখানেই থাকো, পৃথিবী আল্লাহর পৃথিবীতে যত লোক আছে, ভিডিওটা মিনিমাম লক্ষ লক্ষ মানুষ দেখবে, তাদের সবার উদ্দেশ্যে বলবো আচরণ ভালো করো, আচরণ ভালো করো। মৃত্যুর সময় ছাড় পাবা না, কঠিন শাস্তি হবে, কঠিন, কঠিনতম কঠিন। হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফু বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। আর রহমানের আয়াত। আর একটা শুনবেন, মুলকের আয়াত, সূরা মুলকের আয়াত। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। পৃথিবীতে জন্মগ্রহণ করার আগে মৃত্যু গ্রহণ করতে হয়, আগে আগে মরো তারপরে বাঁচো। তাহলে বুঝেন, আগে মরতে হবে পরে বাঁচতে হবে। আগে যদি না মরতে পারো তাহলে বাঁচতে পারবে না। এটা সূরা মুলকের আয়াত, আর আগেরটা হচ্ছে সূরা আর রহমানের আয়াত। আশা করি কোরআন থেকে তেলাওয়াতটা করার জন্য সবাই শুনে আপনারাও কিতাবটা বের করে বেছে বেছে পড়ে নেবেন, অর্থটা মিলিয়ে নেবেন। আমি তো ঘরে বসে কোরআন মুখস্থ করেছি, আমি ঘরে বসে তালিম করি, আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে তালিমে যাই। আমার এই বয়সে বহু দেশ না, অন্তত 70টা দেশ আমার ঘোরা হয়ে গিয়েছে এইটুকু বয়সে। আমার হাজব্যান্ড কত বাধা দিয়েছে, ফ্যামিলি থেকে অনেক বাধা এসেছে। ইসলাম প্রচারের জন্য আমি কারো বাধাই শুনিনি। আমি যেটা করব তো করব, সিদ্ধান্ত এক্সপার্ট বাই এক্সপার্ট, ফাইনাল ইজ ফাইনাল। তো মনটাকে ভালো করেন, সাগরের মতো, ওই যে বললাম, তাহলে ঢেউ এসে ফেনাগুলোকে নিয়ে যাবে, পরিষ্কার পানি থাকবে, এটাই সত্যি। তো কোরআনের 2টা আয়াত, এই আয়াতের 2টা তাফসীর এখানে করা হলো। আর সূরা মুলক আর হচ্ছে সূরা আর রহমানের আয়াত 2টা অবশ্যই দেখে নেবেন, দেখে অবশ্যই আবার রিপ্লাই করে আমাকে জানাবেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভ দুপুর। আর আজকের রেসিপিটা কেমন হলো তাও আমাকে জানাবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ। দেখতে থাকেন আর খাইতে থাকেন।
মিনিট হয়নি, প্লেট আছে এখানে, এই যে সকালে কি বানাইলা?